নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে চিকেনের ব্রেস্টের পিসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে দিতে হবে আদা, রসুন ও দুটো কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে দিতে হবে সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতন হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিতে হবে একটা গন্ধরাজ লেবুর হাফ লেবুর রসটা ওর মধ্যে দিয়ে আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। এখানে চিকেনের পরিমাণের উপরে নির্ভর করবে আপনার লেবুর রস। চিকেনের পরিমাণ বেশি হলে লেবুর রসের পরিমাণটাও আর একটু বেশি দেবেন। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে তারপরে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দেবেন, মোটামুটি 3-4 চামচ সর্ষের তেল দিয়ে 3-4টে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেবেন। শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, তার হাফ পেঁয়াজ আমি ভেজে তুলে রেখে দিয়েছি। ওই হাফ পেঁয়াজ ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যে বাকি হাফ পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই সময় গ্যাসটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন, কেন কি এই রান্নাটা পুরো মিডিয়াম ফ্লেমেই হবে, হাই ফ্লেমে হবে না আর লোতেও হবে না। পেঁয়াজটা জাস্ট একটু নাড়ার পরেই ওর মধ্যে দিয়ে দেবেন ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে ওটাকে ভাজতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ওই চিকেনটাকে আপনাকে ভাজতে হবে। যেই একটু আপনি দেখবেন যে চিকেনগুলোকে খুন্তির সাহায্যে প্রেস দিয়ে দেখবেন যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনটা যদি ততক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আপনাকে এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে। আপনারা ঢেকেও ভাজতে পারেন, না ঢেকেও ভাজতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাসটাকে আপনারা মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এই রেসিপিটা আমি অনেক আগে খেয়েছিলাম, তাই আমার খুব ভালো লেগেছিল দেখে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খেতে সত্যিই খুব টেস্টি হয়, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে দেবেন বেশ কিছুক্ষণের জন্য, কারণ ঠান্ডা না হলে এটাকে বাটা যাবে না। এটাকে তারপরে যেই ঠান্ডা হয়ে যাবে তখন একটি মিক্সির বাটির মধ্যে আপনি এই ভাজা চিকেনগুলোকে নেবেন। এটাকে শিলেও বাটা যায়, আবার মিক্সিতেও বাটা যায়। শিলে বাটলে ভালো হয়, কিন্তু আমি মিক্সিতেই বেটেছি। আর ওই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। এই শুকনো লঙ্কা আপনি ভেজেও দিতে পারেন, আবার পুড়িয়েও দিতে পারেন। তারপরে একটা হাফ গন্ধরাজ লেবুর রস ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করবেন। এটা আপনারা শিলেও বাটতে পারেন। এইভাবেই হয়ে যাবে আমার মুরগি বাটা। যেই বাটাটা হয়ে যাবে, বাটাটাকে একটা থালার মধ্যে নিয়ে ওর মধ্যে যেই ধনেপাতা কুচি দেবেন, আর আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেঁয়াজগুলো দেবেন, আর দেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা এখানে ভাজা পেঁয়াজের জায়গায় কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এইভাবেই হয়ে যাবে আমার মুরগি বা চিকেন বাটা। এটা গরম ভাতের সাথে খেতে সত্যিই অপূর্ব লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।